আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার প্রবাসী ভাইরা দেখছেন, তারা এই ভিডিওটা নিজে দেখার পরে অন্যদের কাছে শেয়ার করে দিবেন। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার না করলে নয়, তা হলো আমরা কিছুদিন থেকেই দেখছি যে ফেসবুকে, গতকালই দেখলাম, দেখে আমার মাথা ঘুরে গিয়েছে। তা হলো বাংলাদেশের ৬৮,০০০ নারীকে ভারতের পল্লীতে পাচার করা হয়েছে। আসলে আমার মুসলিম বোনেরা এরা একেবারে অসচেতন হয়ে পড়েছে। দেশের মিডিয়া, এদেশের ওলামায়ে কেরাম সবাই তাদেরকে বলছে, দেখো তোমরা হিন্দুদেরকে নিজের বন্ধু বানায়ো না। বুঝতে পেরেছেন? হিন্দুরা কি করছে? তারা এসে সর্বপ্রথম সেই মেয়েগুলোকে বলছে, দেখো আমি তো একজন হিন্দু, তো আমি মুসলিম হতে চাচ্ছি। পারিবারিকভাবে পারিবারিকভাবে আমাকে অনেক চাপ দিয়েছে। দেখো আমি কি করব, তুমি তো একজন মুসলিম মেয়ে, আমাকে যদি সাহায্য না করো, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না। তুমি কি চাও না যে আমি মুসলমান হই, আমি মুসলিম হই? তো এইরকম করে তারা আমার এই মুসলিম বোনগুলোকে ফাঁদে ফেলছে। এরপরে ১ বছর কিংবা ৬ মাস একটা গভীর সম্পর্ক তৈরি করার পরে তাদের নিয়ে রাত কাটাইতেছে, মজা করতেছে, ফুর্তি করতেছে। শেষে দেখা যাচ্ছে তাদেরকে প্রেগনেন্ট করে, অর্থাৎ পেটের মধ্যে বাচ্চা যখন চলে আসছে, তখন তাদেরকে নিয়েই আবার দেশ থেকে, ভারতে পাচার করছে। তো আসলেই এই উম্মাহ এখনো সচেতন হয় নাই। উম্মাহ, আমি জানি না কবে এই উম্মাহ সচেতন হবে। তবে যদি আমরা এভাবেই চলতে থাকি, যদি আমরা এভাবেই ব্রেনটাকে স্থির রাখি, যদি আমরা না ভাবি, তো আগামী দিনে আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে সামনে আমাদের অনেক বিপদ আসছে। তাই ভাই, যারা দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন, যাদের বোন আছে, আপনারা আপনাদের বোনদেরকে সাবধান করে দিবেন। যারা পিতা, তারা আপনাদের মেয়েদেরকে সাবধান করে দিবেন। আর যারা আমার বোনেরা দেখছেন, আপনারা সাবধান হয়ে যান। আপনি মুসলিম, আপনি মডার্ন হন, আনমডার্ন হন, আপনি পর্দাশীল হন না হন, আপনি যেমনই হন, আপনি মুসলিম মেয়ে মানে আপনার উপর টার্গেট তারা করছে। তো এই জন্য আপনারা নারী, অনেক সম্মান, আপনাদের অনেক দাম, অনেক মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে নারীদের নামে একটা সূরা নাজিল করেছেন। সকলেই আমরা জানি, সূরাতুন নিসা। সূরাতুন নিসা, এই সূরাটা আপনারা পড়বেন, আয়াত পড়বেন, ব্যাখ্যা পড়বেন, পড়ে বুঝবেন আল্লাহ নারীদের সম্মান, মান, মর্যাদা কতটুকু, কত কত দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কাহারো ৩টি কন্যা সন্তান হয়, প্রথমে বলেছেন একটি কন্যা সন্তানের বাবা সে জান্নাতি, ২টি কন্যা সন্তানের বাবা জান্নাতি, ৩টি কন্যা সন্তানের বাবা সে আমি বিশ্বনবীর সঙ্গে জান্নাতে থাকবে। তো এই জন্য মা, বোন, আপনাদের অনেক দাম। আপনারা যারা কলেজ, ইউনিভার্সিটিতে পড়তেছেন, আপনারা এই হিন্দু বন্ধু থেকে দূরে থাকবেন। আজকের মেসেজ এতটুকুই যে কখনোই কখনোই আমরা, আমার যারা বোনেরা আছেন, আমরা কখনোই হিন্দু বন্ধু বানাবো না। ওই হিন্দু বন্ধুগুলো তারা কিন্তু চাইলেও মুসলিম বন্ধুদের সঙ্গে
মিশতে পারতো, কিন্তু তারা কি মুসলিম বন্ধুদের সঙ্গে মিশে নাই। তারা মিশে নাই, তারা টার্গেট করেছে মেয়েদেরকে, আমার বোনেদেরকে টার্গেট করেছে। তাই এখানে যারা আমার ভিডিওটা দেখছেন, ভাইয়েরা যারা আছেন, বোনকে সাবধান করে দিবেন। যারা পিতা মাতা দেখছেন, তারা তাদের মেয়েদেরকে সাবধান করে দিবেন। আর যারা বোনেরা দেখছেন, আপনারা কি সাবধান হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলিম উম্মাহকে হেফাজত করুক। বিশেষ করে ফিলিস্তিনের আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, মুসলমান বোনেরা, ছোট্ট শিশু বাচ্চারা যারা কিনা ইসলামের জন্য, মসজিদে আল আকসাকে হেফাজতের জন্য জীবন দিতেছে, এত কষ্ট না খেয়ে না পড়ে, হ্যাঁ, তারা ইসলামের জন্য শাহাদা বরণ করছে। আল্লাহ যেন এই সমস্ত মুসলমানদেরকে হেফাজত করে। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।